শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক বছরের বাংলা বছরের এই 4টি মাস হচ্ছে আমাদেরকে সবজি কিনেই খেতে হয়। আর অন্যান্য সময় দেখা যায় যে আমাদের ক্ষেতের সবজি আমরা খেয়ে শেষ করতে পারি না, বরঞ্চ আরও হচ্ছে বিক্রি করে দিতে হয়। তো এখন কিন্তু আশ্বিন মাস চলতেছে, তো দেখা যায় যে এই সিজনে আমাদের ক্ষেতে কিছুই থাকে না, যেহেতু এটা জমি, কোনো ভিটা বাড়ি না, উঁচু জায়গা না, তো প্রচুর বৃষ্টি হয় এই সিজনে। তো কোনো কিছু লাগানোর মতন বা কোনো কিছু হওয়ার মতন আবহাওয়া থাকে না। ওই দেখা যায় কলমি শাক লাগাইলে হয়। তো যাই হোক, কিছুদিন আগে, অনেক দিন আগে, কিছুদিন আগে না, আমাদের বাজার থেকে হচ্ছে এক চির মিষ্টি কুমড়া নিয়ে আসছিল মা। তো মানে বেশি ভালো ছিল না, মানে ওই যে আধা পাকা আধা কাঁচা টাইপের বীজই ছিল আর কি। সেখান থেকে হচ্ছে আমি বীজগুলো রেখে ছাদের উপরে শুকিয়ে তারপরে মিষ্টি কুমড়ার শাকগুলো লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ আমার ক্ষেতে একটা মিষ্টি কুমড়া হয়েছে। তো আমি কিন্তু লাস্ট কয়েকদিন ধরে, যেদিনকে এই ভিডিওটা যেদিন ধারণ করেছিলাম তার থেকেও মনে করেন আরও 8-10 দিন বা 15 দিন আগে থেকে আমি খেতে যাচ্ছিলাম না। মানে খেতে আমার আশাই হচ্ছিল না, এত বৃষ্টি, সকালেও বৃষ্টি নামে, বিকেলেও বৃষ্টি নামে। তো দেখা যাচ্ছিল যে আমি ঘরের মধ্যে ছিলাম আর ক্ষেতের মধ্যে যাই নাই। আর গেলেও হচ্ছে সামনের দিক দিয়ে এসেছি, ক্ষেতের মাঝখানে যাইনি। তো আগে যেদিনকে এই ভিডিওটা করছিলাম তার আগের দিন হচ্ছে সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু ক্ষেতটা ঘুরে দেখে আসি। তো ঘুরে দেখতে গিয়ে দেখলাম যে একটা মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। অথচ আপনাদের ভাইয়া, আমার শ্বশুর আব্বা, ওনারা কিন্তু প্রতিদিনই হচ্ছে ক্ষেতের মধ্যে যায়, হাঁটাহাঁটি করে, দেখে। তো ওনারা কেউ দেখে নেয় আর কি, আমিই দেখছি। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে আসলাম। আর কয়েকদিন আগে হচ্ছে আদা রসুন এনে রাখছিল, যেহেতু আমাদের নিচের ফ্রিজটা একদমই নষ্ট, কাজ করে না, এই জন্য হচ্ছে বাহিরেই রাখতে হয় সব রকমের সবজি বা যাই কিছু থাকুক না কেন, সব কিছু বাহিরেই রাখতে হয়। ডিপটা কাজ করে, নর্মালটা হচ্ছে নষ্ট। তো এই জন্য সবজি টবজি যা কিছু আছে সব বাহিরেই রাখতে হয়। তো আদা রসুনগুলো বাহিরে থাকতে থাকতে হচ্ছে ফোটা হয়ে যাচ্ছিল। তো আদা রসুনগুলো কেটে নিতেছি, ব্লেন্ড করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এখানে হাফ কেজি আদা আর হাফ কেজির মতন রসুন ছিল আর কি। তো আদা রসুনগুলো কেটে নিছি, তারপর সবজি টবজি মূলাম, ধুন্দুল বেগুন, এগুলো গাছের ছিল, তো এগুলো কেটে নিছি আর কি। 3-4টা ছোট ছোট বেগুন হয়েছিল গাছে, আর 3-4টা ধুন্দুল। তো ধুন্দুল প্রচুর পরিমাণে হইতো, কিন্তু এখনো করা আছে। করা থেকে মানে ফুল থেকে যখনই ধুন্দুলটা বের হয় তখনই হচ্ছে ইঁদুর খেয়ে ফেলে। ওই যে অতিরিক্ত বৃষ্টির কারণে চকের মধ্যে হচ্ছে ইঁদুরের গর্তে পানি ঢুকে গেছে, এজন্য সব ইঁদুর এসে হচ্ছে আমাদের ছাদের উপরে, মানে গাছের মধ্যে আশ্রয় নিছে, সেখান থেকে হচ্ছে ছাদের উপরে এসে সব ধুন্দুল খেয়ে ফেলে। তো এখন হচ্ছে আমি প্রথমে লইট্টা শুটকিটাকে পুড়ে নিছি, তারপর হচ্ছে ধুন্দুলের আর বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে হচ্ছে মিক্স করে তরকারিটা বসিয়ে দিলাম। ছোট ছোট বেলে মাছ দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব। ভালো করে আগে কষাতে হবে বেগুন আর ধুন্দুলটাকে, সমস্ত ময় মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ কুচি এগুলো ভালো করে ভেজে বেগুন আর ধুন্দুলগুলোকে ভালো করে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম। আর দেখেন কি পরিমাণ ঝোল উঠে পড়ছে। তো এর আগেও কিন্তু ঢাকনাটা খুলে হচ্ছে কয়েকবার নেড়ে দিছি। আর এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম। আসলে যেহেতু আমার একটা চুলা, সিলিন্ডার গ্যাসের সিঙ্গেল একটা চুলা, তো আমি যদি একসাথে শুধু একটা কাজই করি তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আর আমার হাজবেন্ড দুপুর 1টা বাজে চলে আসে লাঞ্চ করতে, আবার 2টার মধ্যে তাকে অফিসে উপস্থিত থাকতে হয়। তো এই জন্য দেখা যায় যে তরকারি বসিয়ে দিয়ে হচ্ছে আরও অনেক কাজ করতে হয়। দুপুর 1টার আগে হচ্ছে রান্না বান্না করে, পানি তুলে, ঘর দরজা ক্লিন করে, মানে যে জায়গায় রান্নাটা করি এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের স্পেসটা, তো সেখানে বসে হচ্ছে রান্না করি। কিচেন রুম যেহেতু ঠিক করা হয় নাই। আর কাজ করার মতন যে আরও কত কিছু বাকি রয়ে গেছে এই ঘরে, যে ডাইনিংটাকে প্রপারভাবে মানে সাজানো গোছানো কিছুই হয় নাই, কিচেন ঠিক করা হয় নাই। এগুলো যদি ঠিক করা হতো তাহলে হয়তো অনেক সুন্দরই হতো। তো আমি আজকে আমাদের সেই মিষ্টি কুমড়াটা কেটে কুটে নিয়েছিলাম, সেটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এভাবেও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে, তবে আমার কাছে মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, বেগুন, মিষ্টি কুমড়া এগুলা। যাই হোক, চিংড়ি মাছগুলো হচ্ছে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছের যে জোগাগুলো বেটে রাখছিলাম ওইগুলো হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিছি। তারপর হচ্ছে দিচ্ছি খুবই অল্প পরিমাণে, মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হচ্ছে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়াও শুকনা মরিচের সম পরিমাণ। যেহেতু মিষ্টি কুমড়া
একটা একটা হলদে টাইপের সবজি, তো অতিরিক্ত রং হলে বেশি ভালো লাগে না, একটু হলুদ সবুজ টাইপ মিক্স থাকলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি জাতীয় সবজি, মিষ্টির পরিমাণটা অতিরিক্ত ঝাল দিলে খেতে ভালো লাগে না। এই তো ময় মশলা দেওয়ার পর এখন কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর কুমড়াগুলো কিন্তু কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন, বেশি বড় করে না, ডুবো ডুবো করে কেটেছি আর কি। তো মশলা আর মাছের সাথে কুমড়াগুলোকে হচ্ছে এখন মিলিয়ে দিব। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কোনো জিনিসপত্রের আসলে দাম কমে নাই। এই তো চিংড়ি মাছ শুনলাম যে ভারতে রপ্তানি করা হচ্ছে, বন্ধ করে দিছে। তারপর ভাবছিলাম যে হয়তো মধ্যবিত্তের নাগালে চলে আসবে ইলিশ মাছ, কিন্তু দেখেন কি অবস্থা, এখনও আগে যেই দাম এখনও সেই একই দাম, বরঞ্চ আরও বেশি মনে হয় আমার কাছে। ভালো করে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো অল্প করে একটু ঝোল দিয়ে দিব, বেশি দিব না, একদম মাখো মাখো টাইপের হলে তরকারিটা খেতে ভালো লাগে। আর আমি হচ্ছে কয়েক পিস কুমড়া একটু মানে আলাদা করে রাখছিলাম শুটকি দিয়ে রান্না করার জন্য। মিষ্টি কুমড়া আমার কাছে শুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি হচ্ছে অল্প কয়েকটা কুমড়া রেখে দিছিলাম। মলায়া মাছের শুটকি দিয়ে হচ্ছে কুমড়াগুলো দিয়ে রান্না করব। তো মলায়া মাছের শুটকিগুলোকে হচ্ছে একটু ভালো করে ভেজে নিতেছি, যাতে মানে একদম ভাজা ভাজা করে নিব আর কি, একদম পোড়া পোড়া করে ভেজে নিব, যাতে খেতে ভালো লাগে আর কি, কোনো ভেতরে কোনো কাঁচা না থাকে। আর এই শুটকিগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে, এই জন্য হচ্ছে একটু ভালো করে ভেজে নিলাম। আর খুবই অল্প পরিমাণে রান্না করব, তো এই জন্য একটা ছোট হাঁড়ি নিয়েছি, আর শুটকি অল্প কয়েকটা নিছি। এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আমি আসলে পেঁয়াজ ছেঁচে নিছি, পেঁয়াজ আজকে মানে ছেঁচে নিছি আর কি শুটকি ভুনা করার জন্য। তো মা কতদিন ধরে হচ্ছে বলতেছিল যে পেঁয়াজ কেটে হচ্ছে শুটকির বাগার দেওয়ার চাইতে পেঁয়াজটা থেতো করে দিলে নাকি অনেক বেশি মজা হয়, এই জন্য হচ্ছে আজকে পেঁয়াজ থেতো করে নিছি। তো যাই হোক, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকির তরকারিটা হচ্ছে বসিয়ে দিলাম। কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে মাঝে মধ্যে মন এরকম অদ্ভুত অদ্ভুত কিছু খাবার খেতে চায়, তাই না, কোনো কারণ ছাড়াই। তো এই তো আমি হচ্ছে শুটকি দিয়ে তারপর কুমড়া দিয়ে একদম বসিয়ে দিছি, সামান্য একটু পানি দিলাম, খুবই অল্প, যাতে সিদ্ধ হয়ে যায়, ঝোলটা শুকিয়ে যাবে, একদম টানা টানা হয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে, তখন হচ্ছে নামিয়ে নিব। একটু মাখো মাখো রাখবো আর কি, একদম ড্রাই কোনো খাবার হচ্ছে আমার গলা দিয়ে নামে না, শুকনো খাবার। তো এই তো এখন হচ্ছে শুটকির ভুনাটা করে নিব। ওই যে ভিডিওর প্রথমে লইট্টা শুটকিগুলোকে পুড়িয়ে নিছিলাম, সেই শুটকিগুলোকে কিন্তু পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, তারপর হচ্ছে ছেঁচে নিছি। তারপর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজও কিন্তু ছেঁচে নিছিলাম। তো এই তো এখানে 2-3 মিনিট হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব তেলের মধ্যে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আপনাদেরকে একটা বারও বলিনি যে আমার ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করিয়েন। তো প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন, নিশ্চয়ই ভালোবেসেই দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, একটি সুন্দর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিছি, তারপর শুটকিগুলোকে যে ছেঁচে রাখছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে 1 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে এখন ভালো করে মিশিয়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে দিতেছি। ভালো করে মিশানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব, দিয়ে হচ্ছে মানে ভালো করে কষিয়ে নিব। আর একদম ঝোলটা যখন শুকিয়ে যাবে তারপর হচ্ছে ভাজা ভাজা করে নিব। এই তো আমার রান্নাবান্না শেষ। আর রান্নাবান্না শেষ হওয়ার পর কিন্তু কিচেনে অনেক কাজ থাকে, যে এত কিছু রান্নাবান্না করা হয়েছে, এগুলো হাঁড়ি পাতিল ধুইতে হয়, রান্নার জায়গাগুলোকে ক্লিন করতে হয়। তো ওই সব কিছু করলাম, তারপর গোসল করলাম, জোহরের নামাজ পড়লাম, এখন হচ্ছে ভাত খাচ্ছি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।